আজ ইফতারিতে ভর্তা ভাতের আয়োজন। তো প্রথমে করছিলাম শুটকি ভর্তা। শুটকি ভর্তার পাটায় পিষিয়ে করছিলাম, তারপর কলা ভর্তা করছিলাম। তো তারপর করছিলাম ভাজা পোড়া, তো একটু থাকতেই হবে, তো এদিকে করছিলাম পেঁয়াজ বানাইছিলাম। তারপর ইফতারিটা সাজিয়ে নিলাম। তো আজকে এই ছিল আমার আয়োজন। তো সবাই দেখতে থাকুন। তো হ্যালো ব্রান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিন মতো নিয়ে আসলাম আমার ডেইলি ব্লগ। তো আজকে ভর্তা ভাতের রেসিপি, সব কিছুই ভর্তা আর ভাত এটা দিয়ে ইফতারি করবো। তো এখানে ভাতটাও আমি বসিয়ে দিয়েছিলাম, তার সাথে কলাটা সিদ্ধ দিয়ে দিয়েছিলাম রাইস কুকারে। তো এখানে আমি সিদ্ধ বসিয়ে তারপর দিকে আমি শুটকি শুটকি ভর্তা বানাবো, তাই সব কিছু রেডি করে নিলাম। কী কী করবো, শুটকি ভর্তা করবো, তারপর কলা ভর্তা করবো, টমেটো সালাদ থাকবে, পেঁয়াজও থাকবে, সব মিলিয়ে আজকের আয়োজনটা জমজমাট। তো প্রতিদিন তো ভাজা পোড়া খাওয়া হয়, তো আজ কয়দিন যাবত ভর্তা ভাত বা তরকারি ভাতের আয়োজনই করতেছি। তো এখানে আমি শুটকি মানে সিদ্ধল শুটকিটা পেঁয়াজ রসুন মরিচ তারপর সব কিছু আগে ভালো করে তেলে নিতেছি, ভেজে নিতেছি। ভেজে তারপর আমি লাউ পাতার সাথে শুটকিটাও ভেজে নিব। ভেজে তারপর আমি এটা পাটায় পিষিয়ে ভর্তা করব। তো এদিকে আমি ভর্তা করতেছি। আর আমার পাকের রুমে তেমন একটা আলো আসে না, তাই এরকম একটু ঝাপসাতে দেখাচ্ছে। সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ভালোভাবে একটু দেখে নেবেন কষ্ট করে। তো এদিকে আমি সব কিছু একদম ভালোভাবে ভেজে নিছি। তো এখন আমি এগুলা পাটায় পিষে নেব। আর আমার শিলটা খুবই ছোট, মানে পাটার থেকে শিলটা একদমই ছোট হয়ে গেছে। তো এটাও একটু ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন। তো আমি এই পাটায় পিষে নিতেছি ভর্তা। আর পাটায় পিষে ভর্তা খেতে কী যে স্বাদ, কী যে ভালো লাগে। তো আর ইফতারির টাইমে এরকম ভর্তা ভাত থাকলে তো পেট ভরে ভাত খাওয়া যায়। আর ইফতারি তো খাওয়াই হয় সব সময়। তো ভাবলাম আজ কয়েকদিন যাবত ভাত ভাত ভর্তা ভাত তরকারি এগুলো দিয়ে ইফতার করা হোক, তো লাস্টে কয়েকদিন হয় ইফতারি বানানো যাবে। তো ওইদিকে আমি ভর্তাগুলো বেটে নিলাম। বেটে তারপর ভর্তাটা শুটকি ভর্তাটা নামিয়ে নিতেছি। নামিয়ে নিব শুটকি ভর্তা নামিয়ে। তারপর ওদিকে আর যাবতীয় যা আছে সব কাজ করে নিব। তো ভর্তাটা আমি রেডি করে নিলাম, তো আপনাদের সাথে একটু শেয়ার করে দিতেছি। অনেক সুন্দর একদম সবুজ সবুজ হয়েছে লাউ পাতাটা, যেহেতু ভর্তা করছি। তো এদিকে আমি কলা ভর্তা তো করে নিব। তো এখানে পেঁয়াজ মরিচ দিছি, ধনিয়া পাতা দিছিলাম, তারপর ওইটা দিয়েই আমি এখন কলা ভর্তা তো করে নিতেছি। কে কলা ভর্তা খেতে ভালো পান কমেন্ট করে বলে যাবেন। তো কলা ভর্তাটা খেতে খুবই স্বাদ হয়েছিল। আপনাদের ভাইয়া তো বলছে আরেকদিনও বানাইতে, খেতে খুবই ভালো লাগছে। তো খুব গরম ছিল, তো আমি একটু করে ঠান্ডা করে তারপর কলা ভর্তাটা করে নিলাম। তো এখানে পেঁয়াজটাও ভেজে নিব, কিন্তু একটু ভাজা পোড়া না থাকলেও চলে না। আর ভর্তা ভাতের সাথে আবার পেঁয়াজও খেতেও ভালো লাগে। তো আমি পেঁয়াজটাও ভেজে নিতেছি। পেঁয়াজটা ভেজে তারপর আমি নামিয়ে নেব, নামিয়ে টেবিলে সাজিয়ে নেব। তো পেঁয়াজটা নামিয়ে নিলাম। এখানে রয়েছে পেঁয়াজু, কলা ভর্তা, শুটকি ভর্তা। তো এদিকে আমি সালাদও বানিয়ে নিতেছি। আপনাদের ভাইয়া তো টমেটো সালাদ ছাড়া চলেই না, তিনও বেলায় খাওয়ার সময় সালাদটা লাগবেই। তো সালাদটাও বানিয়ে নিলাম আজকে, যেহেতু ওনার শরীরে একটু খারাপ লাগতেছে। তো ভাবলাম যে আমি বানিয়ে নিই, আর উনি সবসময় আমাকে হেল্প করে। তো আজকে আমি নিজেই সব কিছু করে নিলাম একা হাতে। তো সব এদিকে আবার বেলের শরবতটাও বানিয়ে নিছি, তো আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো এখন আমি ইফতারিটা সাজিয়ে নেব। তো ভাতটা একটু ডিজাইন করে নিলাম আর কি, আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো এখানে দিয়ে দিলাম পেঁয়াজু, তারপর দিয়ে দিলাম ভর্তা, সব ভর্তার আইটেম দিয়ে প্লেটটা সুন্দর করে সাজিয়ে নেব। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার পেজে যদি নতুন হয়ে থাকেন ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজের পাশে থাকবেন। প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি, আমি যেন একটু নিজের পায়ে দাঁড়াতে পারি। প্লিজ আপনাদের সাপোর্ট চাইতেছি। প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, আমি যেন পরিচিত বাড়াতে পারি। তো এই তো আমার ইফতারিটা রেডি করে ফেললাম। কেমন হয়েছে কমেন্ট করে বলে যাবেন। তো আমি একটু ডিজাইন করে দেখিয়ে দিতেছি। এত ভালোভাবে ভিডিও করতে পারি না আমি, যতটুকু পারি ততটুকু আপনাদের সাথে শেয়ার করি আর কি। তো ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার পাশে একটু থাকবেন, আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।